আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ ডেজার্টের রেসিপি, সাবুদানার পায়েস বা কাঁচের পায়েস অনেকে বলে থাকেন। বাই দ্য ওয়ে, আমি শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই এই সাবুর পায়েস কিভাবে আমরা তৈরি করব। সাবু কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। যারা রোগা তাদের জন্য কিন্তু ভীষণ ভালো, হেলথ ভালো করে সাবু। চলুন পরে আরও উপকারিতার কথা বলছি। সাবু আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু মোটা দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে সরু ছোট সাবুও নিতে পারেন। নিয়েছি কনডেন্স মিল্ক, আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, আমন্ড আছে, কাজু আর পেস্তা। চিনি নিয়েছি স্বাদ মতো দেবো। আর রয়েছে দুধ, লিকুইড দুধ আমি 1 লিটার নিয়েছি। আপনারা পায়েসের পরিমাণ বুঝে দুধ বা সাবু সবই উপকরণগুলো কম বেশি করে নেবেন। সাবুতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, শরীর ঠান্ডা রাখে সাবুতে। তো এই কারণে আমরা উপোস করলে সাবু মাখা খাই, ভেজানো সাবু মেখে খাই, কারণ এতে আমাদের পেট গরম হয় না বা শরীরও খারাপ হয় না, ভীষণভাবে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আমি সাবুগুলোকে খুব ভালো করে মথে নিয়েছি, একদম ভেজানো সাবু। একদম মাপে মাপে জল দিতে হবে, যাতে অতিরিক্ত জল না হয়ে যায়। যতটা ভিজবে যতটা জল দেব ভিজে যেন একেবারে ফুলে যায়। হাতে এবার ঘি মাখিয়ে নিয়েছি। একদম সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এই সাবুর পায়েস, একদম ইজি ওয়েতে তৈরি করা যায় এই সাবুর পায়েস। তো এই রকম হাতে ঘি মাখিয়ে এই রকম গোল গোল আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, ঠিক রসগোল্লার মতন ছোট ছোট করে। যতটা পারবেন ছোট করবেন, কারণ এগুলো ফুলে এক একটা ঢোলের মতন হয়ে যাবে, পুরো একটা 10 টাকা সাইজের রসগোল্লার মতন হয়ে যায়। এই ছোট ছোট এরকম করে আমি পুরো সাবুগুলোই এরকম গোল গোল শেপে ঠিক রসগোল্লার মতন করে শেপ করে নেব। আপনারা চাইলে লম্বা করেও শেপ দিতে পারেন, তা আমি গোল গোল করেই দিয়েছি। সবগুলোই দেখুন বানানো হয়ে গেছে, সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে দুধ কিন্তু আমি জাল করে রেখেছি আগে থেকেই। এবার আর একটু ফুটিয়ে নেব, গরম হলেই এই সাবুর বলগুলো দুধের মধ্যে আমি দিতে থাকবো এক এক করে। দুধ গরম হয়ে গেছে, এবারে আমি বলগুলো সব দিয়ে দিচ্ছি একটা একটা করে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। হালকা হাতে প্রথমে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে বলগুলো ভেঙে না যায়। ভাঙবে না অবশ্য, আগুনের তাপ পেলে এক জায়গায় জড়ো হয়ে যাবে। এইবার দিয়ে দিলাম চিনি। চিনি কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিইনি, যেহেতু কনডেন্স মিল্ক দেব। 3 চামচের মতো আমি চিনি দিয়েছি। যেহেতু আমি অনেকটাই কনডেন্স মিল্ক দেব, এই কারণে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে সেই কারণে। এবারে আমি নেড়ে দিচ্ছি। বলগুলো কিন্তু একেবারে জোড়া লেগে গেছে, দেখুন। এবারে আর খুলে যাওয়ার কোনো ভয় নেই। কতটা ফুলে উঠেছে দেখুন, অল্প অল্প করে ছোট ছোট করে বানিয়েছি, তবুও ফুলে উঠেছে। খুব সহজ পদ্ধতিতে এবং কম উপকরণে এই রকম সুন্দর একটি ডেজার্ট তৈরি করা যায়। আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো এলাচ গুঁড়ো, কারণ এই ধরনের পায়েসে এলাচ গুঁড়ো না দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, ফ্লেভারটাই আসে না। এলাচ গুঁড়ো আমাদের দিতেই হয় যে কোনো পায়েসে। এবারে আমি ফুটতে দেব অনেকক্ষণ ধরে, যতক্ষণ না
মানে দুধ ঘন হয়ে না আসে, একদম ঘন ক্ষীর ক্ষীর মতো হয়ে আসবে, তখন কিন্তু পায়েসটা রেডি হয়ে যাবে। এই যে বলগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এতটা ভেসে থাকবে না, তখন কিন্তু বলগুলো অটোমেটিক ডুবে যাবে। ফুটতে শুরু করে দিয়েছে। সাবু গর্ভবতী মায়েদের জন্য অথবা যারা প্রসূতি মা তাদের জন্য কিন্তু ভীষণ উপকার এই সাবু। তা খেলে পরে ওদের স্বাস্থ্য ভালো থাকে। দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, অথবা দুধ না পেলে এমনি ভিজিয়েও কিন্তু কলা দিয়েও কিন্তু সাবু মেখে খাওয়া যায়। প্রায় ঘন হয়ে এসেছে, দেখুন ফুটে পায়েস অ্যাড করব কনডেন্স মিল্ক, কারণ বাচ্চারা ব্রেস্ট ফিড করে। সাবু আর দুধ খেলে কিন্তু, বা দুধের সঙ্গে সাবু মিশিয়ে খেলে বাচ্চারা খুব ভালোভাবে ব্রেস্ট ফিড করতে পারে। অনেকটাই হয়ে এসেছে প্রায়। এইবার আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিয়ে আমি আরও 5-6 মিনিট মতন ফোটাবো। একেবারে ক্ষীরের মতো হয়ে আসবে, তখন কিন্তু আমি নামাবো। এইবারে আমি নাড়াচাড়া করে কনডেন্স মিল্ক ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সহজ উপায়ে এত সুন্দর একটা পায়েস তৈরি করা যায়। ফুটতে দেবো এবারে 6-7 মিনিট মতন। খুব ভালোভাবে আমি ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, গ্যাসের ফ্লেম, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন এক একটা সাইজ কত বড় বড় রসগোল্লার মতন হয়ে গেছে। বলগুলো এক একটা বিশাল বড় বড় হয়ে গেছে। একদম মনে হচ্ছে রসগোল্লা, রসমালাই তৈরি করছি এইরকম মনে হচ্ছে। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। একেবারে রসমালাইয়ের মতো লাগে খেতে। দেখুন এক একটা বল কত বড় বড় হয়ে গেছে, পুরো এক একটা রসগোল্লার সাইজ। প্রায় হয়ে এসেছে পায়েস। দেখুন কত সহজ উপায়ে এত সুন্দর একটি পায়েস তৈরি করা যায়। প্রত্যেক বাঙালি বাড়িতেই পায়েস রান্না করা হয়ে থাকে, সেটা হয় গোবিন্দভোগ চাল দিয়ে কিংবা সিমুই দিয়ে। তো এবার আমি সাবুর পায়েস দেখালাম। সিমুই আর চালের পায়েস তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু সাবু দিয়ে পায়েস সেটা কিন্তু অনেক বাড়িতেই হয় না। তাই আমি সাবুর পায়েসের রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। দুধ কিন্তু একদম ঘন হয়ে এসেছে। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এইবারে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখুন এবার আমার নামিয়ে ফেলার সময় হয়ে এসেছে। একেবারে দেখুন বলগুলো কিন্তু এবার সব ডুবে গেছে, আর ভেসে নেই। তার মানে রেডি, পায়েস রেডি হয়ে গেছে। এবারে আমি একটি সার্ভিং বোল নিয়েছি, তাই সেই বোলের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পায়েস হয়েছে। দুধ একেবারে ঘন হয়ে ক্ষীরের মতন হয়ে এসেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। দেখুন কত সুন্দর পায়েস তৈরি হয়েছে। যেমন দেখতে হয়েছে তেমন খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। প্রত্যেকটা বল কিন্তু একেবারে সফট হয়েছে, প্রত্যেকটা বল সফট হয়েছে। আমি ওপর দিয়ে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। দেখুন বলগুলো যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, তাই কিন্তু দুধের মধ্যে মানে ডুবে থাকছে, ভেসে থাকছে না। আমি এখন কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে দেব। এখানে আছে আমন্ড, কাজু আর পেস্তা, কিছু পেস্তা কুচোনো আছে। এগুলো দিয়ে, ড্রাই ফ্রুটস না থাকলে না দেবেন,
কিন্তু দিতেই হবে এমন কোনো মানে নেই, কিন্তু ড্রাই ফ্রুটস দিলে যে কোনো পায়েস কিন্তু খেতে অসাধারণ লাগে। আর দেব একটু গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি দিয়ে আমি ডেকোরেশন করব, শুকনো গোলাপের পাপড়ি। আমি কিছু গোলাপ ফুল কিনে পাপড়িগুলোকে শুকিয়ে রেখেছিলাম। পাপড়িগুলো পায়েসে ডেকোরেশন করার জন্য, যে কোনো ডেজার্টের মধ্যে দেওয়ার জন্য দেখতে খুব সুন্দর লাগে, সেই কারণে। দেখুন কত সুন্দর লাগছে এবার পায়েস। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শম্পার রান্নাঘর এই চ্যানেলে সব বাঙালি রান্নাগুলো পারফেক্টভাবে আপনারা পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর পায়েস তৈরি হয়েছে। খেতে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একেবারে নরম তুলতুলে এই সাবুর পায়েস তৈরি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে একবার খাবেন। দেখতে যেমন সুন্দর। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে।